আজকের রেসিপি বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন, এবং তাও আবার খুব সহজে। বাড়িতে আপনারা খুব সহজে এইভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানাতে পারবেন। বলা ভালো, এটা রেস্টুরেন্টের থেকেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল। রেস্টুরেন্টে যে ধরনের চিলি চিকেন আমরা খেয়ে থাকি তার থেকেও অনেক বেশি স্বাদের এটা। যাই হোক, আজকের মূল রেসিপিতে আমরা ফিরে আসি। আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে নেওয়া আছে। আপনারা আপনাদের যেরকম পছন্দ সেরকম পিস করে নেবেন। নিয়ে নিলাম 1.5 চামচ মতন রসুন বাটা, এবং আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চামচ লঙ্কা, হাফ চামচ গোলমরিচ, জিরে এবং ধনে নিয়েছিলাম 1 চামচ করে, এবং নিয়েছিলাম গরম মশলা হাফ চামচ। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে, ধনে, লঙ্কা, হলুদ, গরম মশলা এবং গোলমরিচ। লঙ্কা এবং গোলমরিচটা আমি আমার স্বাদ মতন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন সমস্ত উপকরণ। দিয়ে দিলাম তেল, এবং দিয়ে দিলাম সয়াবিন সস যেটাকে বলে। দিয়ে দিয়েছিলাম 1 চামচ তেল এবং 1 চামচ মতন সয়া সস। এই সমস্ত কিছু ম্যারিনেশন করে আমি রেখে দেব। দিয়ে দিয়েছি একটা লেবু, আমি এখানে লেবু ইউজ করেছি। আর দিয়ে দেব পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মাখিয়ে নেব। তবে এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিম। আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিমটা দিলে একটু ফুলে ফুলে থাকে পকোড়াটা, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে এটাকে মাখিয়ে নেব, এবং দেখব ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। পরে যদি আপনাদের মনে হয় আপনাদের আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে, আপনারা অবশ্যই দিতে পারেন। আমার আর কর্নফ্লাওয়ার লাগবে না। আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনাদের কাছে হাতে সময় না থাকলে বেশিক্ষণ রাখবেন না, আর হাতের সময় যদি থাকে ওভারনাইট রাখতে পারেন। এই অবস্থায় আমি পকোড়াগুলো ভেজে নেব। এরকম পকোড়া কিন্তু ভেজে আপনারা বাড়িতেও খেতে পারেন, খুব ভালো লাগে। চিলি চিকেন করার আগেই পকোড়া কিন্তু অনায়াসে খাওয়া যায়। ভালো করে তেল গরম করে এগুলোকে আমি উল্টে পাল্টে কম আঁচে ভেজে নিচ্ছি। পকোড়া সবসময় আপনারা কম আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ভালো করে ভাজা হয়। আমার 1 গামলা মতন হয়েছে চিলি চিকেনের পকোড়াটা। আপনারা এই অবস্থায় আবারও বলছি, পকোড়াটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অল্প তেল রেখে আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি 2টো, যেহেতু আমার চিকেনের পরিমাণটা অনেক বেশি সেই কারণে আমি 2টো ক্যাপসিকাম দিয়েছি, এবং দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজটা ওই চিলি চিকেনের মতন করে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, মানে ছাড়িয়ে নিয়ে 6 ভাগে ভাগ করে খুলে খুলে নিয়েছিলাম পাপড়িগুলো, এবং তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। আপনারা দেখেইছেন এখানে পরিমাণ মতন টমেটো সস দিচ্ছি, আমি খুব বেশি দিচ্ছি না, ওই 3 চামচ মতন দিয়েছি টমেটো সস, এবং সয়াবিন সস দিয়েছি 1 চামচের একটু বেশি, 1.5 চামচ মতন। আর এখানে দিলাম চিলি সসটা আপনারা খুব বেশি দেবেন না, দিলে কিন্তু খেতে পারবেন না, খুব বেশি টক হয়ে যাবে। ওই আমি 1 চামচেরও কম দিয়েছি, আপনারা ওই রকমই দেওয়ার চেষ্টা করবেন। এরপর সসগুলোকে খুব ভালো করে এই ক্যাপসিকাম, পেঁয়াজ এবং রসুনের সাথে ভেজে নিতে হবে। সসটা অবশ্যই আগে ভেজে নিতে হবে, সস দেওয়ার পরেই জল দেবেন না। আমি এখানে অল্প একটু নুন অ্যাড করছি, আপনারা আপনাদের নুনটা কিন্তু টেস্ট করে নেবেন, এবং স্বাদ মতন ওই স্বাদ আসার জন্য অল্প একটু চিনি ব্যবহার করছি। এতে কিন্তু স্বাদটা এবং কালারটা দুটোই কিন্তু খুব ভালো আসে। নুন আর চিনি এখানে অ্যাড করতে হবে, আর কিছু অ্যাড করার দরকার নেই। আপনারা চাইলে এখানে কিন্তু গোলমরিচ অবশ্যই দিতে পারেন। আপনারা সকলেই লক্ষ্য করে দেখেছেন আমি এখানে গোলমরিচ দিয়েছি, তবে সামান্য পরিমাণে ফ্লেভারের জন্য আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আপনারা অবশ্যই এর মধ্যে গোলমরিচ দেবেন, দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে, আর না দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। বিশ্বাস করুন, এই চিলি চিকেনটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার যেহেতু চিকেনটা 1 কেজি পরিমাণে, আমি জলটা কিন্তু অনেকটা বেশি দিয়েছি। আমি পরে কিন্তু পুরো 1 কড়া মতন হয়ে গেছিলো জলটা, মিডিয়াম সাইজ কড়া আমার। কিন্তু এই যে জলটা আছে, আপনারা কখনোই ভাববেন না এই জলটার জন্য দেখতে খারাপ
লাগবে। এই জলটা কিন্তু পুরোটাই কিন্তু টেনে নেবে। আমি যখন চিলি চিকেনটা খাচ্ছিলাম তখন আপনারা অবশ্যই দেখেছেন যে জল একটুও ছিল না, পুরোটা টেনে নিয়েছিল। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, জলে গুলে নিচ্ছি। খুব ভালো করে গুলে নেবেন, হাতের সাহায্যে দেখে নেবেন যাতে কোনো রকম ডালা না থাকে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ঘোলা হয়ে গেছে। এই কর্নফ্লাওয়ারটা আমি এই চিলি চিকেন ফুটছে এই অবস্থায় কিন্তু এখানে দিয়ে দেবো। তারপর আর বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। আপনারা একটু সময় ধরে আপনারা দেখতেই পারলেন এটা কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না। চিলি চিকেন রান্না করা কিন্তু খুব সহজ। অনেকেই ভাবে অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু একেবারেই নয়। আমার কাছে মনে হয় বাড়িতে গেস্ট এলে ওই 5 রকম ভাজাভুজি এটা ওটা রান্না করার থেকে চিলি চিকেন, ফ্রায়েড রাইস বা বিরিয়ানি রান্না করা খুব ইজি। দেখতেই পেয়েছেন যে এই যে চিলি চিকেনটা আমি নিয়ে খেতে বসেছি এর মধ্যে কিন্তু একটুও জুস নেই বললেই চলে। আপনারা চাইলে পরবর্তীকালে একটু জুস অ্যাড করে দিতে পারেন যারা একটু চিলি চিকেনের গ্রেভি খেতে ভালোবাসেন। আমি একটু শুকনোই খাই, তাই আমি অতটা জল দিয়েও দেখলেন নেই। তাহলে এখানে গ্রেভি রাখার জন্য আরও একটু বেশি জল দিতে হবে। আমি এটা জিরা রাইসের সঙ্গে খাচ্ছি। আপনারা চাইলে এখানে মিক্সড রাইস, ফ্রাইড রাইস যে কোনো রাইসের সঙ্গে খেতে পারেন, বা অনেকে নান রুটির সাথেও খায়। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।